আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মুমনুল বাস। আপনারা সকলে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার পাখির কিছু বাচ্চা ফুটেছিল। আজকে এদের বয়স প্রায় 6 মাস। পাখিগুলো অনেক সুন্দর পাল হয়েছে। মোটামুটি পাখিগুলোর যেহেতু বয়স 6 মাস হয়ে গিয়েছে, আজকে আমি সেই পাখিগুলো ধরে মেল ফিমেলগুলো একটু দেখবো। যদি এখন মেল ফিমেল বোঝার উপায় আছে, যেহেতু পাখিগুলোর ডাক ফুটেছে, মেল ফিমেল দেখে আমার ফাঁকায় খাসিতে আছে সেই খাঁচার থেকে রাখবো। এটি মেল পাখি। পাখিতে এখন আমি ভালো করে ফেললাম। এটিও সম্ভবত মেল, এই জন্য আমি পাখিটা এখন ছেড়ে দেবো এখানে। পাখিটি ফিমেল দেখে বোঝা যাচ্ছে। এটা এখন আমার তো আমার পাখির খামারের বাচ্চা পাখিগুলো আমি এভাবেই তাদেরকে মেল ফিমেল মোটামুটি কনফার্ম করে খাঁচা পরিবর্তন করে দিলাম, যাতে আগামী 6 মাস এরা একসাথে থাকতে পারে এবং এদের জোড়াটি কনফার্ম হতে পারে। আসলে পাখি অনেকে দেখা যাচ্ছে অ্যাডাল্ট হওয়ার পরে জোড়া দেয়, আবার অনেকে দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ যখন বয়স হয়ে যায় তখন জোড়া দেয়। কিন্তু আমার মতে পাখি যখন 7 থেকে 8 মাস হয়ে যাবে, মানে পাখি যখন ডাকা শিখবে, তখন যদি লট থেকে বাচ্চাদেরকে যদি মেল ফিমেল যদি বোঝা যায়, সেক্ষেত্রে মেল ফিমেল যদি আলাদা করে দেওয়া যায়, তারা যদি একটি দীর্ঘ সময় আরো যদি দেখা যাচ্ছে 6 মাস বা 5 মাস যদি তারা আলাদাভাবে যখন জোড়া দেওয়ার পরে থাকবে, তখন তাদের জোড়াটি অনেক স্ট্রং হয়। বিশেষ করে আমি বলতে চাই, এই পাখিগুলা যখন বাচ্চা থেকে একসাথে থাকবে মেল ফিমেল, তখন ওদের জোড়াটি সব থেকে ভালো হয় এবং তাদের সম্পর্ক ভালো হয়, ডিম বাচ্চা তারা ভালো করে, তারা কমফোর্টেবল ফিল করে। তো আমার সাজেস্ট থাকবে, যারা খামারিরা যারা পাখি পালন করেন তারা চেষ্টা করবেন যে পাখিকে সবসময় তার বাচ্চা পাখি থেকে যারা বড় করতে চান, তাদের খাবারের বাচ্চা পাখিগুলো একসময় লডে রাখবেন। 2-6 মাস যাওয়ার পরে পাখিগুলো যখন ডাক ফুটবে, তখন আপনারা এই পাখিগুলোকে আপনারা খাঁচাটা পরিবর্তন করে মেল ফিমেল দেখে দুটি করে পাখি যেভাবে আমরা অ্যাডাল্ট পাখি রাখি সেভাবে রাখবেন। তাহলে পাখিগুলো হবে কি, তাহলে পাখিগুলা বড় হলে পরে তাদের জোড়াটাও সুন্দর থাকবে এবং এই জোড়া পাখি যখন ব্রিডিং এ যাবে তখন তাদের রেজাল্টও ভালো হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।